শেষ না হওয়া ভালোবাসা। বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের ব্যস্ততা আর ক্লাসের ভিড়ে দেখা হয় আদনান ও সামিয়ার। দুজনেই নিজের মতো করে চলছিল, কিন্তু ভেতরে ভেতরে তাদের মধ্যে অদৃশ্য একটান কাজ করছিল। একদিন লাইব্রেরির নিরিবিলি কোণে সামিয়া বই পড়ছিল। হঠাৎ করেই তার বই মেঝেতে পড়ে যায়। আদনান পাশে দাঁড়িয়েছিল, সে বইটি তুলে দিয়ে মৃদু হেসে বলল, খুয়ট, গল্পে এতটাই হারিয়ে গেলে বইও পালিয়ে যায় নাকি, খুয়ট? সামিয়া লাজুক হেসে উত্তর দিল, খুয়ট, কখনো কখনো গল্পের গভীরতা বাস্তবকেও ছুঁয়ে যায়। খুয়ট। সেই ছোট্ট মুহূর্ত থেকেই তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিনের আড্ডা, গল্প, ক্লাস শেষে একসাথে হাঁটা, সবকিছুতেই যেন এক নতুন অনুভূতি। একদিন হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নেমে আসে। সামিয়ার সাথে ছাতা ছিল না। আদনান ছাতার নিচে সামিয়াকে আশ্রয় দেয়। ঠান্ডায় কাঁপতে থাকা সামিয়ার হাত ধরে আদনান বলল, খুয়ট, এই উষ্ণতাই হয়তো তোমার সবচেয়ে বেশি দরকার। খুয়ট। সামিয়া কিছু না বলে চুপচাপ আদনানের চোখে চোখ রাখে। সেই মুহূর্তেই শব্দ থেমে গিয়ে শুধু নিঃশব্দ ভালোবাসা ছড়িয়ে পড়ে। কয়েকদিন পর ক্যাম্পাসের নির্জন লেকের পাশে বসে আদনান ধীরে ধীরে বলল, খুয়ট, সামিয়া, আমি চাই আমাদের গল্পটা কোনোদিন শেষ না হোক। তুমি কি আমার জীবনের গল্পে চিরকালীন নায়িকা হবে, খুয়ট? সামিয়া মৃদু হাসি দিয়ে চোখে জল নিয়ে বলল, খুয়ট, আমি তো সেই দিনই তোমার হয়ে গিয়েছিলাম, যেদিন তুমি প্রথমবার আমার হাত ধরেছিলে। খুয়ট। আদনান আলতো করে সামিয়াকে জড়িয়ে ধরে। বাতাসে উড়ে যায় সামিয়ার চুল, আর প্রকৃতি সাক্ষী হয়ে থাকে তাদের শেষ না হওয়া ভালোবাসার।